আজকে ফেলে দেওয়া একটা জিনিস বলতে পারেন যে ফেলেই দিয়েছে, সেটা আমার মা আবার তুলে হচ্ছে রান্না আর করেছে। ফেলে দেওয়া জিনিস যে এত মজা হতে পারে যেটা খাওয়ার আগে কেউ ভাবতেই পারেনি বা রান্না করার আগে কেউ বুঝতেই পারেনি। সত্যি বলতে সবচাইতে বেশি মজা লাগছে আমার কাছে, এত মজা লাগছে, এটা এত মজা লাগছে যা বলার তো বাইরে। ফেলে দেওয়া কি দিয়ে কি রান্না করলো আজকে আমার মা, সবাই এই ভিডিওর সাথেই থাকো, তাহলেই বুঝতে পারবা, দেখতে পারবা। আজকে যা রান্না করবে সেটার জন্য সবচাইতে প্রথম লাগবে লাউ শাক। সো লাউ শাক তুলতে চলে আসছে আমার মায়ের সাথে সাথে, কিন্তু আমিও ড্যাং ড্যাং করে চলে আসছি। তো এই লাউ শাকের ঝাঁকাটা হচ্ছে প্রজেক্টে, তো আমরা মা মেয়ে মিলে চলে আসছি। সাথে 2টা বেগুন ছিল, বেগুনও নিয়ে নিয়েছে। আমার মা হচ্ছে লাউ শাক তুলে দিয়েছে, আমি হচ্ছে ঝুড়ি ধরে রেখেছি। দেন হচ্ছে লাউ শাক পাড়া শেষ, সাথে 2টা বেগুন ছিল, বেগুনও নিয়ে আসছি, নিয়ে বাসায় চলে আসলাম। এই তো ফ্রেশ ফ্রেশ একদম তাজা লাউ শাক, সাথে 2টা বেগুন ছিল, সেই 2টাও নিয়ে আসছে। আনার পরে লাউ শাকগুলো হচ্ছে আমার ভাবি খুব সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে দিচ্ছে। লাউ শাক কাটতে কিন্তু একটু মোটামুটি ভালোই সময় লাগে, কারণ বেছে বেছে কাটতে হয়, কারণ লাউ শাকের মধ্যে কিন্তু অনেক রকমের পোকা থাকে। তাজা লাউ শাক যখন গাছ থেকে পেড়ে আনা হয় তখন কিন্তু বিশেষ করে সবুজ কালারের এক টাইপের পোকা থাকে। শাকের পাতাগুলো ঝেড়ে ঝেড়ে দেন হচ্ছে কাটতে হয়, কিন্তু খেয়াল করে। শাক তো কাটা শেষ, এখন হচ্ছে লাউ শাক ডোলে ডোলে কষলে কষলে হচ্ছে ধুয়ে দিচ্ছে আমার ভাবি, কিন্তু কাটাকাটি শেষ করে আবার শাকগুলো ধুয়েও দিচ্ছে। এখন হচ্ছে রান্নাটা আমার মা করবে। এই ভিডিওটা হচ্ছে 3 দিন আগে, তো যেই দিন এই ভিডিওটা করেছি ওই দিন হচ্ছে আমার মা ফ্রিজ পরিষ্কার করেছে। ফ্রিজ পরিষ্কার করার সময় এই মাছগুলো পেয়েছে, মাছগুলো নাকি অনেক আগের, 5-6 মাসের আগের মাছ। আমরা বলছিলাম ফেলে দিতে, বাট আমার মা ফেলে দিয়েও আবার হচ্ছে ফেলে দেয়। ফেলে না দিয়ে মাছগুলো প্রথমে হচ্ছে লবণ মেখে একদম বরফ ছাড়িয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে একবার সিদ্ধ করে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো লবণ মেখে রেখেছিল। তারপর হচ্ছে ধুয়ে গরম পানি দিয়ে প্রথমে কিন্তু একবার সিদ্ধ করে পরবর্তীতে আবার হচ্ছে পানি দিয়ে, পানির মধ্যে একটা আস্ত লেবু গোল গোল করে কেটে দিয়ে সেটার মধ্যে লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে আবার কিন্তু সিদ্ধ করে এই যে তুলে নিচ্ছে। এভাবে সিদ্ধ করে নেওয়াতে যে বাজে একটা স্মেল ছিল মাছের মধ্যে, সেটা কিন্তু পুরোই চলে গেছে। এখন হচ্ছে এটা রান্না করবে, কিভাবে রান্না করবে ভিডিওর সাথেই থাকো। এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর ফ্রেশ ফ্রেশ শিলপাটা বাটা জিরা, পেঁয়াজ, রসুন আর একটুখানি আদা একদম শিলপাটায় ফ্রেশ ফ্রেশ বেটে নিয়েছে, সেই মশলাগুলো দিয়ে দিয়েছে। মশলা বাটা দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে বেশি করে একটু ঝাল ঝাল করে মরিচের গুঁড়ো দিয়ে এরপর হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে লাউ শাক দিয়েছে। লাউ শাকটা নিচ থেকে পুড়ে যাচ্ছিল, এই জন্য একটুখানি পানি দিয়ে লাউ শাকটাও খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছে। এখন হচ্ছে এক এক করে এই যে সিদ্ধ করে রাখা মাছগুলো উপর দিয়ে মাছগুলো কিন্তু 2বারে সিদ্ধ করে নেওয়া হয়েছে। প্রথমে একবার সিদ্ধ করে পানি ফেলে দিয়েছে, শুধু মানে সাদাভাবে সিদ্ধ করেছে। পরবর্তীতে আবার হচ্ছে লেবু, লবণ, হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে সিদ্ধ করে সেটাও পানি ফেলে দিয়ে মাছগুলো রেখে দিয়ে শাক আর মাছ দুটো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছে। শাকের ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে বাগার দিবে। রসুন, শুকনো মরিচ আর তেল দিয়ে একটু ভেজে নিয়েছে। যেই পাত্রতে হচ্ছে বাগারটা ভেজে নিয়েছে ওই পাত্রতেই শাকগুলো আবার দিয়ে দিয়েছে, কারণ এই পাত্রটা হচ্ছে পুরোপুরি ছড়ানো, খুব সুন্দর করে হচ্ছে এখন ভাজা ভাজা করবে, সেই জন্য এই পাত্রতে নিয়ে নিয়েছে। প্রথমে যে কড়াইটাতে ছিল সেটাতে একদম ভাজা ভাজা পোড়া পোড়া করা যায়নি, এই জন্য এটাতে বাগার দিয়ে এটাতে দিয়ে দিয়েছে। এখন একদম পোড়া পোড়া আর ভাজা ভাজা করে নিচ্ছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না, তোমরা খেলেই বুঝতে পারবে। শাক মাছ দিয়ে রান্না করলে বা এভাবে রান্না করলে কিন্তু কখনোই বাগার দেয় না, যদি ভাজি করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে বাগার দেওয়া হয়। আজকে যেহেতু ফ্রিজের অনেক দিনের গন্ধ মাছ ছিল, এই জন্য হচ্ছে শাকটা বাগার দিয়ে একদম ভাজা ভাজা পোড়া পোড়া করে নিচ্ছে। বাগার দেওয়াতে ভিন্ন একটা স্বাদ পাওয়া গিয়েছে, আর এটা এত মজা হয়েছে, পোড়া পোড়া একটা ঘ্রাণ, কি যে ভালো লাগছে। তোমরা চাইলে ট্রাই করতে পারো এইভাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ।